বাংলাদেশ সরকারি কর্ম কমিশন থেকে ফাঁস হওয়া প্রশ্নে কর্মকর্তাদের নিয়োগ পাওয়ার বিষয়টি প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দুর্নীতিতে অভিযুক্ত সরকারি কর্মকর্তা দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে চাকরি বিধিমালার আলোকে শাস্তির আওতায় আনা হবে। আরও জানাচ্ছেন তরুণ বেগী। সম্প্রতি প্রশ্ন ফাঁসের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করে সিআইডি। এর মধ্যে বেশ কয়েকজন সরকারি কর্মকর্তার দুর্নীতির খবর গণমাধ্যমে আসায় এবং দুদক তলব করায় নড়েচড়ে বসে প্রশাসন। বিষয়টি কিন্তু অত্যন্ত সকলের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি করেছে। সকালে এ ব্যাপারে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী। তিনি বলেন, পিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। আসলে কি ঘটছে তা উদ্ধার করা হচ্ছে জানিয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেন, কেউ প্রতারণার আশ্রয় নিয়ে ক্যাডার হলে সরকার ব্যবস্থা নেবে। সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তো তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন বলে চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন, সুন্দর করেই বলেছেন। তো বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। দুর্নীতিতে অভিযুক্ত সরকারি কর্মকর্তা দোষী প্রমাণিত হলে তাকে চাকরি বিধিমালার আলোকে শাস্তির আওতায় আনা হবে। অভিযোগটা তো আবার প্রমাণ হতে হয়, প্রমাণ না হলে তো আপনি সেটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছেন না, তার বিরুদ্ধে আপনি গুরুদণ্ড লঘুদণ্ড দিতে পারছেন না। কিন্তু ট্রান্সফার আমরা যখন কাউরির যখন বিরুদ্ধে অভিযোগ আসে তখন সাধারণত তাকে সেই জায়গা থেকে আমরা সরিয়ে দিই, এটা আমাদের একটা প্র্যাকটিস আছে। মন্ত্রী আরও জানান, প্রশ্ন ফাঁসের বিষয়টি শক্তভাবে দেখা হচ্ছে, কোথাও ফাঁকফুকুর থাকলে খুঁজে বের করা হবে। তা আমরা গভীর মনোযোগের সাথে বিষয়টি কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।